আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা অ্যাড রান করে। কোথায় সে অ্যাডটা রান করবো সেটা হচ্ছে এক্স যে প্ল্যাটফর্মটা আছে ওইটার মধ্যে। তো অনেকেই ইতিমধ্যে আপনারা এক্স এর সাথে পরিচিত, আর যারা পরিচিত না তাদের জন্য বলে রাখি, এক্স হচ্ছে টুইটার। আমরা পূর্বে যে টুইটার ছিল আমাদের সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা বিভিন্ন পোস্ট করতাম, আমাদের ইচ্ছে মতো আমরা ফেসবুকের মতো ওই সোশ্যাল মিডিয়াটি ব্যবহার করতাম। ইতিমধ্যে ওইটির নাম পরিবর্তন হয়ে এক্স হয়ে গেছে। তো যেটাই হোক না কেন, আমাদের ওই প্ল্যাটফর্মটি কিন্তু আমাদের যে সুবিধাটা আগে দিত, অ্যাড চালানোর যে সুবিধাটা, ওইটা আমাদের এখন কিন্তু ওই সুবিধাটা দিয়ে যাচ্ছে। তো আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আগ্রহী হয়ে থাকি তাহলে আমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর যদি আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আমি আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার একটা আমি রান করে দেখাবো। আপনারা ইচ্ছে করলে আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের নিজস্ব ব্র্যান্ড অথবা ক্লায়েন্টের ব্র্যান্ড, আপনাদের নিজেদের ব্র্যান্ড অ্যাড হিসেবে রান করতে পারেন। ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে আপনাদেরকে এক্সে অনেকটা সুবিধা দিয়ে থাকবে অথবা হেল্প করে থাকবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে শুধুমাত্র। ইন্টারফেসের মধ্যে যাওয়ার পরে আমি এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের এখানে আসবে যে একটা ক্যাম্পেইন ডিটেলস। আমাদের ক্যাম্পেইন ডিটেলস দিতে হবে। তো ক্যাম্পেইন ডিটেলস বিষয়টা কি, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমাদের উদ্দেশ্য, অবজেক্ট মানে কি উদ্দেশ্য, আমরা কোন উদ্দেশ্যে একটা রান করতেছি। তো ডিফল্টভাবে এখানে আমাদের এখানে সেলস যে অবজেক্ট আছে ওইটা সিলেক্ট আছে। আপনাদের মতো আপনারা ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারেন, কারণ আপনারা তো প্রথমে সেলস এড চালাবেন না। প্রথমে আপনারা কোনো প্রোডাক্ট যদি মানুষের কাছে পৌঁছাইতে চান, প্রথমে তো একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাইতে হবে, কারণ মানুষ যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে না জানে তাহলে তো প্রোডাক্টটা কিনবে না। তো আমরা এডিটে যদি ক্লিক করি এখানে আমরা কিন্তু ওই অপশনগুলো পেয়ে যাব। তো এডিটে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন ওখানে হয়েছে। অনেকগুলো অপশনের মধ্যে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হলো অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। অ্যাওয়ারনেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিচ তো পৌঁছানো, আর ম্যাক্সিমাম ইউর অ্যাডস রিচ। এখানে নিচে একটা ডিসক্রাইব করেছে ডেসক্রিপশন আকারে। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যখন মানুষদের কাছে যখন আমাদের ইচ্ছা হয় যে বেশি বেশি আমাদের পোস্ট অথবা আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিস মানুষের কাছে বেশি বেশি শো আপ হোক, মানুষ বেশি বেশি দেখুক আমাদেরকে, তাহলে যে ক্যাটাগরি এটা আমাদেরকে রান করতে হবে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস। মানুষদেরকে অ্যাওয়ার করতে হবে ওই বিষয়টা সম্বন্ধে। তো আমি অ্যাওয়ারনেসের এখানে যে রিচ আছে, রিচের উপরে একটা টিক মার্ক আছে, ওইটার মধ্যে ক্লিক করার পরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে জিজ্ঞেস করতেছে অবজেক্টটাকে চেঞ্জ করতে চান। হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাই। ওকে, একটু লোডিং নেবে, ইন্টারনেটের এই গতিবিধির উপর নির্ভর করে কতক্ষণ এটা থাকবে। ওকে, আমরা এখানে চলে আসছে, আমরা অবজেক্ট ইতিমধ্যে সিলেক্ট করে ফেলছি। এখন ক্যাম্পেইন নেম, আমাদেরকে একটা ক্যাম্পেইন নেম দিতে হবে, যদিও এটা অপশনাল, তবু আমরা এটা দিয়ে নিব। ওকে, তো ক্যাম্পেইন নেমটা আমি দিচ্ছি আমার যে এটা চালাবো, যে প্রোফাইলের মাধ্যমে একটা চলবে ওই প্রোফাইলের নামটা। ফর এক্সাম্পল আমি আমার প্রোফাইলের নামটা হচ্ছে আইএচআর ব্র্যান্ড। আমার প্রোফাইলের নাম হচ্ছে আইএচআর ব্র্যান্ড। আমি আপনার ইচ্ছে মতো ওই যদি নির্দিষ্ট প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টের নামটা এখানে দিতে পারেন। ওকে, আমাদের এখানে আরেকটা অপশন আছে যে ফান্ডিং সোর্স। ফান্ডিং সোর্স হচ্ছে আপনার ফান্ডটা কোথা থেকে কেটে নেবে তারা, মানে এখানে যে পেমেন্টটা তারা রিসিভ করবে ওই প্রক্রিয়াটাকে বোঝাচ্ছে আর কি, প্রসেসটাকে তারা এখানে বোঝাচ্ছে। তো আমার এখানে অলরেডি একটা ভিসা কার্ড অ্যাড আছে। ওই ভিসা কার্ডটার লাস্ট সংখ্যা হচ্ছে 2344 এন্ডিং ইন দেখাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ইতিমধ্যে যদি কোনো কার্ড অ্যাড না করা থাকে তাহলে এখানে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন আসবে। ওই অপশন দিয়ে আপনারা এখানে ইজিলি অ্যাড করে নিতে পারেন। ওকে, তাহলে এটা আমরা করে নিলাম। আমরা এখানে আরেকটা অপশন পেয়ে যাব নিচে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের এখানে অন অফ নামে একটা বাটন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে দুইটা অপশন পেয়ে যাব। দুইটা অপশনের মধ্যে প্রথম অপশন হচ্ছে ডেইলি ক্যাম্পেইন বাজেট। ডেইলি ক্যাম্পেইন বাজেট কি, আমরা প্রতিদিন কত টাকা খরচ করতে চাই। যদিও এখানে ডলার আছে, আমরা যদি সহজ হিসাবে বুঝতে চাই তাহলে এটা যদি টাকাতে আমরা এই মনে মনে ধরি আর কি, আসলে টাকাতে এখানে
তারা এখানে ডিফল্ট ভাবে এটা কিন্তু ইউএসডি তে আছে, আমরা ইচ্ছে করলে এটা চেঞ্জ করতে পারবো না। ওকে, যেহেতু আমাদের পেমেন্টটা ইন্টারন্যাশনাল পেমেন্ট হিসেবে তারা রিসিভ করবে, যেটা হচ্ছে ডলারে। আমাদের এখানে ডলারে হিসাব করতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যাটা দিচ্ছি এখানে এটা ডলারে কেটে নিবে তারা। তো আমরা ডেইলি ক্যাম্পেইন বাজেটের এখানে ফর এক্সাম্পল আমি দিচ্ছি 5, মানে আমি $5 উপরে খরচ করতে চাই না প্রতিদিন। আরেকটা অপশন আছে এখানে টোটাল ক্যাম্পেইন বাজেট, মানে আমি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি সেই ক্যাম্পেইনের মধ্যে টোটাল কত ডলার খরচ করতে চাই আমি। তো আমি এখানে যাচ্ছি যে $50। আমরা এখানে আরেকটা অপশন পেয়ে যাবো যে অ্যাডভান্সের উপর ক্লিক করার পরে দুটো অপশন পেয়ে যাবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড, আরেকটা হচ্ছে আপনাদের এক্লারেটেড। তো এক্লারেটেড বিষয়টা কি আর স্ট্যান্ডার্ড বিষয়টা কি, দুইটা কিন্তু দুইভাবে কাজ করে। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনাদের যে নিয়ম অনুযায়ী যেভাবে আপনারা ক্যাম্পেইনটা সাজাবেন, আপনাদের বেস্ট যে আউটপুটটা দেওয়ার চেষ্টা করবে এক্স আপনাদেরকে তাদের পক্ষ থেকে, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড। মানে কি, মানে আপনি যে বাজেটটা দিয়েছেন এমনকি যে অডিয়েন্সগুলো টার্গেট করেছেন ওইগুলোর উপর নির্ভর করে তারা কি আপনার পেমেন্টগুলো কেটে নেবে, আপনাকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, ধীরে ধীরে কাজ করবে বিষয়টা। ওকে, তো এক্লারেটেড যে 2 নম্বর অপশনটা আছে ওইটা হচ্ছে দ্রুত কাজ করবে, মানে আপনার টাকাও দ্রুত খরচ হবে, আপনাকে আউটপুট দেওয়ার জন্য দ্রুত তারা কাজ করবে। এটা কিন্তু এই আপনার সাধারণ যে প্রোডাক্ট অথবা সার্ভিস ওইগুলোর ক্ষেত্রে হয় না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে হয়। যেমন আপনার এখানে কিছু প্রোডাক্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে, এমন কোনো প্রোডাক্ট আপনি স্টক করে রাখছেন যেটা নষ্ট হয়ে যাবে, সেটা দ্রুত বিক্রি করার প্রয়োজন। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই নিচের অপশনটাকে বাছাই করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আমরা যদি প্রথমে অপশনটা ওপেন না করে অন না করে যদি আমরা কাজ করতাম তাহলে কি হতো, আমাদের এখানে আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করার পরে একটা অপশন পেয়ে যেতাম, সেটা হচ্ছে যে ক্যাম্পেইন স্পেন্ড ক্যাপ। আমরা এই ক্যাম্পেইনের মধ্যে কত ডলার খরচ করতে চাই শুধুমাত্র ওইটা জানতে চাইতো যদি আমরা অ্যাডভান্সে ক্লিক করতাম এই অপশনটাতে প্রথমে ক্লিক না করে। আমরা এখানে $50 দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এই টোটাল যেটাকে আমরা ওই সময় বলছি যে টোটাল স্পেন্ড ক্যাপ, এটা হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ড ক্যাপ, ওটা সেম। ওকে, আমরা এখানে নেক্সট নামে একটা বাটন পেয়ে যাবো, এই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড গ্রুপ ডিটেলস নামে একটা অপশন চলে আসবে, সেটার মধ্যে আমাদের অ্যাড গ্রুপ নেম দিতে হবে। তা আমরা এখানে একটা অবশ্যই নাম দিয়ে দিব, আমাদের অ্যাড গ্রুপ নাম হতে পারে আমাদের প্রোডাক্ট, যেমন আইফোন ক্যাচ। আমি রিসেন্টলি আইফোন ক্যাচ বিক্রি করার জন্য ট্রাই করতেছি, তো আমার মাথায় এটাই এসে এই মুহূর্তে আপনাদের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতেছেন ওই প্রোডাক্টের নাম দিয়ে দিবেন, সেটা হলো অ্যাড গ্রুপের মধ্যে। ওকে, তো আমি আইফোন ক্যাচ দেওয়ার ফলে এখানে একটা রেজাল্ট দেখাইতেছে আমাকে। আমি কিন্তু এখানে যে অ্যাডটা সাজাইতেছি এখানে কিন্তু আমরা প্রতিটা ধাপ দেখতে পারতেছি, মানে আমরা কোন ধাপ থেকে কোন ধাপে চলে যাচ্ছি। যেমন আমরা এখানে ক্যাম্পেইনের কাজ করছি, ক্যাম্পেইনের কাজ করতে যদিও এখানে একটা ওয়ার্নিং একটা চিহ্ন আসতেছে, কেন জানি ওয়ার্নিং চিহ্নটা আসতেছে, আমরা ব্যাকে গেলে সেটা দেখতে পাবো। তো ক্যাম্পেইনের কাজ আমাদের শেষ, এখন আমরা আছি যে অপশনটাতে, ওই অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে তিনটা অপশনের মধ্যে মাঝখানের অপশনটা হচ্ছে আমরা যে অলরেডি যেটার মধ্যে কাজ করতেছি, আর আমাদের ডানে যে অপশনটা আছে সেটা হলো আমাদের রেজাল্ট, মানে আমরা কতটুকু অডিয়েন্স পাবো যে এটা সাজাইতেছে। তিনটা অপশন আমাদের সামনে এই জন্যই দিচ্ছে যে আমরা কাজ করার সময় আমরা অডিয়েন্সগুলোকে এমনভাবে টার্গেট করবো অডিয়েন্স যেন কম না হয় অথবা আমাদের এই টার্গেটটা যেন সঠিক হয়। তো এখানে অ্যাড আমরা যখন নাম দিয়ে দেবো, নাম দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে যে বাজেট শিডিউল। বাজেট শিডিউলের মধ্যে আমরা এখানে দেখবো যে ডেইলি অ্যাড গ্রুপ বাজেট, মানে আমরা প্রতিদিন ওই অ্যাড গ্রুপটার মধ্যে কত ডলার খরচ করতে চাই। একটা অ্যাড গ্রুপের মধ্যে একাধিক অ্যাড থাকতে পারে। ফর এক্সাম্পল আমি এখন যে অ্যাড গ্রুপটা তৈরি করতেছি, এই অ্যাড গ্রুপের মধ্যে আমি ইচ্ছে করলে 3-4টা অ্যাড রান করতে পারি। আমাদের ক্যাম্পেইন হচ্ছে এই অ্যাড গ্রুপ থেকে যেটা বড় আর কি,
প্রথমে আমাদের ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড গ্রুপ থাকে, ওই অ্যাড গ্রুপের মধ্যে একাধিক অ্যাড থাকে, বিষয়টা মাথায় রাখবেন। তো আমরা এখানে ডেইলি অ্যাড গ্রুপ বাজেটের মধ্যে প্রতিদিন আমরা এখানে যে অ্যাড গ্রুপটা তৈরি করতেছি ওই গ্রুপটার বাজেট রাখবো আমরা ফর এক্সাম্পল $200। ওকে, টোটাল স্পেন্ড মানে আমরা ওই অ্যাড গ্রুপটার মধ্যে টোটাল কত ডলার স্পেন্ড করতে চাই, আমরা ওইটা তো প্রথমে দিচ্ছি যে ওইটা হচ্ছে যে ডেইলি মানে প্রতিদিনের কথা বলছি, আর এটা হচ্ছে টোটাল মানে আমি 30 দিন যদি একটা চালাই 30 দিনে কত ডলার টোটাল খরচ হবে, আমি এখানে বলছি যে $500। ওকে, তারপরে আমাদেরকে বলছে যে এটা কোন দিন শুরু হবে, তো আমরা এখানে স্টার্ট নামে একটা অপশন পেয়ে যাব এবং এন্ড নামে একটা অপশন পেয়ে যাব। স্টার্ট মানে শুরু, এন্ড মানে শেষ। তো আমরা এখানে ওই ডেটটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটা ক্যালেন্ডার পেয়ে যাব। ক্যালেন্ডারের উপরে আমরা ইচ্ছে করলে আমাদের ওই ডেটটা নির্দিষ্ট ডেটটা আমরা কোন দিন এটা রান করতে চাই ওইটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখানে মাস পেয়ে যাব, মাসের নাম। তো আমরা এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের নামগুলো পেয়ে যাইতেছি। আমরা ইচ্ছেগুলো ওই মাস থেকে এটা শুরু করতে পারি। এখানে আমরা মাসের পাশাপাশি আমরা ডাইনে যদি তাকাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে সাল, মানে আমরা কোন সালে এটা রান করতে চাই। তো অলরেডি এখানে ডিফল্টভাবে 2026 সিলেক্ট আছে, এটাই সিলেক্ট থাকবে। তো এটা সিলেক্ট থাকার পরে আমরা এখানে আজকের ডেটটা পেয়ে যাচ্ছি। আজকের ডেট থেকে যদি আমরা এটা রান করতে চাই তাহলে আজকের ডেটটাতে সিলেক্ট করবো। মোট কথা হলো যে আপনার ইচ্ছে করলে আপনি যে কোনো দিন এটা রান করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি 20 তারিখে একটা রান করতে চাই, 20 তারিখে আমি 12টার দিকে একটা রান করতে চাই, অথবা আমি 1টার দিকে একটা রান করতে চাই, সেটা আমার উপর নির্ভর করে। তো আমি এখানে দিলাম যে একটা মানে সকাল 1টা আমি একটা রান করতে চাই। তো এখানে এন্ডের মধ্যে একটা অপশন আছে, সেটার মধ্যে টিক মেরে দেওয়া আছে অলরেডি, এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি, রান ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে মানে এটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে যদি এই বিষয়টা যদি এখানে টিকমার্ক থাকে। আমরা যদি টিকমার্কটা উঠে দিই তাহলে এন্ড ডেট আমরা আমাদের মতো করে দিতে পারবো, যেভাবে আমরা স্টার্ট ডেটটা দিচ্ছি মানে এটা শেষ হবে কবে ওইটা আমরা বলে দিতে পারি। তো আমরা বলতেছি যে এটা 28 তারিখে শেষ হোক, তার মানে এটা কি জানুয়ারি মাসের 20 তারিখে শুরু হবে, 28 তারিখে শেষ হবে, এটা আমরা বলে দিচ্ছি তাই। ওকে, তাহলে এই কয়েকদিনের উপরে নির্ভর করে তারা উপরে যে বাজেটগুলো সিলেক্ট করেছে ওইগুলা তারা ডিস্ট্রিবিউশন করে নেবে আর কি। ওকে, আমরা ইতিমধ্যে যে কাজগুলো করছি এই কাজগুলোর রেজাল্ট আমরা এখানে দেখতে পারতেছি। আমরা ইতিমধ্যে আছি কোন অপশনটার মধ্যে, সেটা হলো অ্যাড গ্রুপ ডিটেলস। আমরা এখনো অ্যাড গ্রুপ ডিটেলসের মধ্যে কাজ করতেছি। তো এখানে অডিয়েন্স এস্টিমেটেড মানে সম্ভাব্য অডিয়েন্স, যেটা বাংলাতে ট্রান্সলেট করলে সম্ভাব্য অডিয়েন্স বোঝায় আর কি। অডিয়েন্স মানে আমাদের ভোক্তা, কাস্টমার যেটা বুঝে আমরা বাংলাতে। তো সেটা হচ্ছে 1.0 মিলিয়ন ফ্রম 1.1 মিলিয়ন। তো এখানে দেখতে পাচ্ছি বেসড অন ইউর টার্গেটিং সিলেকশন দিস ইজ দ্য এস্টিমেটেড সাইজ অফ ইউর অডিয়েন্স ওভার 30 ডেজ। মানে গত 30 দিন, আজকের দিন থেকে পূর্বের 30 দিনের উপর ভিত্তি করে তারা আমাদেরকে বলতেছে যে আপনি যে এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করছেন ওই কাজগুলোর উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করতেছি যে আপনার অডিয়েন্স সংখ্যা হচ্ছে 1.0 মিলিয়ন থেকে 1.1 মিলিয়ন পর্যন্ত হতে পারে, কিন্তু 1.0 মিলিয়নের কম হবে না অথবা 1.1 মিলিয়নের বেশিও হবে না, মানে এর মাঝামাঝি একটা সংখ্যা থাকতে পারে, এটা তারা একটা ধারণা দিচ্ছে। পাশাপাশি আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে ক্রিয়েট অ্যাড গ্রুপ। আমরা ইচ্ছে করলে এখান থেকে আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি। আরেকটা অপশন হচ্ছে কপি অ্যাড গ্রুপ। আমরা ইতিমধ্যে যে অ্যাড গ্রুপটা তৈরি করতেছি সেটা আমরা কপি করে রেখে দিতে পারি। ওকে, আমরা এখানে তারপর অপশনটা দেখি। তারপর অপশনটা হচ্ছে ডেলিভারি। ডেলিভারির এখানে আমাদের গোল সেট করতে বলতেছে। আমাদের গোল হচ্ছে এখানে দুইটা অপশন আছে, যদি আমরা ড্রপ ডাউন অপশনে ক্লিক করি তাহলে এখানে ম্যাক্সিমাম রিচ রিকমেন্ডেড, যেটা আমাদেরকে এক্সের পক্ষ থেকে রিকমেন্ড করতেছে ডিফল্টভাবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম রিচ। আরেকটা অপশন আছে রিচ উইথ এঙ্গেজমেন্ট। দুইটা অপশনের মধ্যে পার্থক্য কি আসেন। প্রথম অপশনটা হচ্ছে ম্যাক্সিমাম রিচ, মানে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো। আমরা তো পৌঁছাতে চাই বেশি বেশি মানুষের কাছে।
তো আমরা কতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবো, ইতিমধ্যে তারা বলে দিয়েছে যে আমরা এতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবো। তো নিচের অপশনটা হচ্ছে এই রিচ উইথ এঙ্গেজমেন্ট। রিচ মানে মানুষের কাছে পৌঁছাবে, পৌঁছানোর পরে তারা এঙ্গেজ করবে। এঙ্গেজ মানে কি, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলোকে আমরা এঙ্গেজ বলি। আরও ভিডিওর ক্ষেত্রে এঙ্গেজ হচ্ছে ভিডিও দেখা, ভিডিও সেভ করা, ভিডিও লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এই কয়েকটা হচ্ছে সবগুলো মিলে এখানে এঙ্গেজমেন্ট বোঝাচ্ছে। তো আমরা যদি ভিডিও মানুষদের কাছে পৌঁছাতে চাই অথবা পিকচার মানুষদের কাছে পৌঁছাতে চাই, পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার, সেভ এগুলো পেতে চাই, তাহলে আমরা নিচের অপশনটা ক্লিক করব। তাহলে আমার মনে হয়েছে যে আমার নিচের অপশনটাই বেস্ট হবে আমার জন্য, তো আমি নিচের অপশনটাতে ক্লিক করলাম। ওকে, তারপরে বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজি মধ্যে 3টা অপশন আছে, যেটা মোস্ট পপুলার সেটা হচ্ছে সর্বপ্রথম। তো এখানে ডিফল্টভাবে এটা সিলেক্ট আছে, আমরা টার্গেট কস্টও করতে পারি, ম্যাক্সিমাম বিটও করতে পারি। ওকে, তাহলে আমরা এখানে পে বাই একটা অপশন পেয়ে যাব। পে বাই অপশনটা নিয়ে একটু পরে কথা বলি, আগে আপনাদেরকে বিট স্ট্র্যাটেজি বিষয়টা নিয়ে একটা ধারণা দিই যতটুকু সম্ভব আর কি। তো এখানে অটো বিট মোস্ট পপুলার যেটা আছে সেটা নিচে আমরা একটা স্মল অথবা স্মল ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাম রেজাল্ট এট দ্য লোয়েস্ট প্রাইস। দ্যাট মিনস আপনার যে বাজেটটা আপনি সেট করছেন পূর্বে, যে $500 সেট করছেন অথবা $100 সেট করছেন, ওইটার মধ্য দিয়ে তারা অটো বিট করবে। অটো বিট করে অটোমেটিক্যালি পৌঁছাইবে তারা মানুষদের সামনে সবচেয়ে কম প্রাইসে পৌঁছানোর চেষ্টা করবে, ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করবে তারা। প্রথম অপশনটা হচ্ছে এটা। দ্বিতীয় অপশন হচ্ছে টার্গেট কস্ট। টার্গেট কস্টের মধ্যে সেট এ টার্গেট কস্ট, মেনটেন অ্যান্ড অ্যাভারেজ কস্ট পার 1K ইমপ্রেশন। তার মানে কি? তার মানে হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য কত টাকা খরচ করতে রাজি আছেন আপনি, তারা এটা জিজ্ঞাসা করছে। তো আমি এই অপশনটাতে ক্লিক করার পরে নিচে একটা ডায়ালগ বক্স চলে আসবে US ডলারে। তো আমরা এখানে এভারেজ 1000 ইমপ্রেশনের জন্য, ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন হচ্ছে মানুষদের কাছে পৌঁছানো, আবার রিচ হচ্ছে মানুষদের কাছে পৌঁছানো, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন ইমপ্রেশন হচ্ছে আপনি একটা স্ক্রিনের মধ্যে স্ক্রল করতেছেন, ফর এক্সাম্পল ফেসবুকের মধ্যে স্ক্রল করতেছেন, স্ক্রল করার সময় আপনার সামনে যে পোস্টগুলো আসছে সেটা আপনি দেখতেও পারেন আবার নাও দেখতে পারেন, উপরের দিকে টান দিয়ে দিতে পারেন। আর রিচ হচ্ছে ইমপ্রেশনও হয়েছে, পাশাপাশি ওই বিষয়টা আপনি দেখছেন, ওইটা হচ্ছে রিচ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি এখানে 1000 ইমপ্রেশনের জন্য কত ডলার খরচ করতে রাজি আছি সেটা জিজ্ঞেস করছে আমাকে। আমি এখানে 1000 ইমপ্রেশনের জন্য আমি $10 দেব। তার মানে আমি বলে দিচ্ছি যে আমাকে 1000 ইমপ্রেশন দিবা, আমি $10 দেব। ইমপ্রেশন মানে কি বিষয়টা তো আগে বলছি আপনাদেরকে, আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ইমপ্রেশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে রিচ হচ্ছে একটা মানুষের কাছে পৌঁছানো, ইমপ্রেশন হচ্ছে একটা মানুষের কাছে পৌঁছানো। এখন একটা মানুষের কাছে ওই একটা যে অ্যাডটা আমরা রান করবো এটা 3 বারও পৌঁছাইতে পারে, 3 বার পৌঁছাইলে 3টে ইমপ্রেশন, কিন্তু রিচ হচ্ছে একটা। আপনি বুঝতে পারছেন বিষয়টা? রিচ হচ্ছে একটা, ইমপ্রেশন হচ্ছে 3টা। একই ব্যক্তির কাছে অ্যাডটা যখন 10 বার দেখানো হবে, ওই ব্যক্তির ওই অ্যাডটা আমি ইমপ্রেশন পাবো 10টা, কিন্তু রিচ পাবো 1টা। ওকে, তাহলে 3 নাম্বার বিষয়টা নিয়ে বলি এখন, ম্যাক্সিমাম বিট। সেটা হচ্ছে সেট দ্য ম্যাক্সিমাম ইউ আর উইলিং টু বিট ফর ইচ 1K। আমরা এখানে ম্যাক্সিমাম বিট পার 1K এর জন্য কত ডলার খরচ করতেছে সেটা জিজ্ঞেস করছে। আমরা এখানে ম্যাক্সিমাম, আপনি যদি 3টার মধ্যে যে কোনো একটা অপশন বাছাই করে নিতে হবে, একসাথে 3টা বাছাই করতে পারবেন না, অথবা একসাথে 2টাতে টিকমার্ক দিতে পারবেন না। ওকে, আমি যখন উপরেরটাতে টিকমার্ক দিয়েছিলাম তখন নিচের দুটোটা থেকে চলে গেছে, আমি যখন নিচেরটাতে দেবো উপরেরটা থেকে নিচেরটা চলে আসছে। তো এখানে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে নিতে পারেন আর কি। তো এখানে আপনি ডলারটা সেট করে দিবেন, এখানে $100 দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখানে আমরা ফে বাই এ দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিসের ধারা ফে করবো অথবা কি জন্য ফে করবো, আমরা ইনফ্লেশনের জন্য ফে করবো। ওকে, এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ নামে একটা অপশন আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপ হলো যে আমাদের যেটা রিকমেন্ডেড করতেছে সেটা হলো অটোমেটিক্যালি অপটিমাইজ এট ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে যে সেটিং কাস্টম ক্যাপ। এই বিষয়টা বুঝেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ফ্রিকোয়েন্সি ক্যাপ। এখানে যদি আমরা অটোমেটিক্যালি অপটিমাইজ এট ফ্রিকোয়েন্সি এই বিষয়টা প্রথম অপশনটা সিলেক্ট করি, তাহলে তারা তাদের মতো করে এই আমরা যে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি যে দেখছি যে আগে অটো বিট নামে মোস্ট পপুলার, ওইরকম এই বিষয়টাও অটোমেটিক্যালি অপটিমাইজ করবে তারা। এটা ফ্রিকোয়েন্সি করে তারা এটা কি করবে, মানুষদের কাছে তাদের ইচ্ছে মতো পৌঁছাবে, তাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে পৌঁছাবে। আর আমরা যদি আমাদের মতো করে কাস্টম করতে চাই, সেটা হচ্ছে সেট এ কাস্টম ক্যাপ, মানে আমাদের ইচ্ছে মতো আমরা এই কয়জন কাছে পৌঁছাবে, কতক্ষণ পৌঁছাবে সেটা সেট করে দিতে পারি। তো আমরা এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করার পরে যে বক্সটা আসবে, এই বক্সটার মধ্যে দেখতে পাচ্ছি 1 ডিফল্টভাবে লেখা আছে। 1 মানে কি, ইমপ্রেশন ফার, মানে একটা অ্যাড কতবার পৌঁছাবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তা আমরা যদি এখানে 10 দিই ফর এক্সাম্পল, আর এখানে দিন লেখা আছে 7 days, 1 days, 30 days, মানে আমরা তাকে বলছি যে 7 দিন, 7 days, 10 ইমপ্রেশন ফার 7 days। তার মানে কি, মানে 7 দিনের মধ্যে তার কাছে আমার অ্যাডটা 10টা ইমপ্রেশন দিবে। বুঝছেন বিষয়টা, 10টা ইমপ্রেশন দিবে, মানে তার সামনে 10 বার শো আপ হবে আমার অ্যাডটা। আমি যদি চাই 1 মানে একদিনে একবার ইমপ্রেশন হোক, একদিনে শুধুমাত্র একবার তার সামনে যাবে। এটা আপনার উপর ভিত্তি করে আপনি কিভাবে কি করতেছেন, 2বার দেখলে ভালো হবে না 1বার দেখলে ভালো হবে, প্রোডাক্টের উপর নির্ভর করে, মানুষের ইন্টারেস্টের উপর নির্ভর করে। আপনি এখানে 7 days, আমি চাই যে 4বার, 7 মধ্যে 4বার দেখা তার আমার অ্যাডটা তার সামনে। ওকে, আমরা এখানে প্রাইসিং নামে একটা অপশন পেয়ে যাব। প্রাইসিং, আমরা প্রাইসিং এর মধ্যে কিন্তু ওই প্রথমে কিন্তু আমরা সিলেক্ট করে আসছি। তো আমাদের এখানে 2টা অপশন ছিল, 2টা অপশন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এখানে স্ট্যান্ডার্ড আমাদের সিলেক্ট থাকবে, আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট থাকার পরে আমরা এখানে অ্যাপ কনভার্সন নামে একটা অপশন পেয়ে যাব। সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো অ্যাপ থেকে থাকে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, যে কোনো ধরনের অ্যাড আমরা এখানে অ্যাড করে কিন্তু আমাদের কনভার্সনটা আমরা অ্যাপ থেকেও পেতে পারি। ওকে, তো আমাদের যেহেতু কোনো অ্যাপ নাই, আমি এই বিষয়টা দেখাচ্ছি না। এখানে আরও আপনারা মেজারমেন্ট করতে পারেন। মেজারমেন্ট বিষয়টা নিয়ে, বাকি বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।